পাশে বসে কেউ এরম সাদা ধবধবে ঝরঝরে পোলাও খাবে, বাসনাই গালের মধ্যে হয়ে যাবে বন্যা। মনে হবে না যেন কোনো বড় হোটেল রেস্টুরেন্টের রান্না করে বসে রয়েছি। চাইলে 1 কেজি নাও আর হাফ কেজি নাও, সোজা কথা গিলাস মেপে দিবা। ফার্স্টে আগে পোলাও চালটা ভালো করে ধুয়ে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে 10 মিনিট। চালটা কিছুটা ফুলে উঠুক, 10 মিনিট পর পানি থেকে ফেলাই দেবো। এইবার যে কাপের 1 কাপ নিছি চাল, ওই কাপের 2 কাপ যাবে পানি, একদম সোজা হিসাব। এবার ওই হাফ কেজি চালের জন্য 2 কাপ পানির মধ্যে ফেলাই দিলাম 3 টেবিল চামচের মতন গুঁড়ো দুধ। তোমরা এই জায়গায় পুরোটা গরুর দুধ দিয়েও রাঁধতে পারো, পোলাও সাদা করতে গেলে দুধ তোমার দেয়াই লাগবে। এইবার নিয়ে নিছি আমার ইডব্লিউপি বাজারের বিরাট উপকারী একটা ছাঁকনি। দিয়ে দিলাম একটা বড় সাইজের জয়ত্রীর পাপড়ি, 2টো লবঙ্গ আর 3টে 4টে এলাচ। 8 চামচেরও কম অল্প কয়দানা দিছি আবার সাদা গোলমরিচ। 8 চামচ দিছি শাহি জিরা আর 2টো দারচিনি। ছাঁকনিটা যাদের লাগবে তারা ইডব্লিউপি বাজারে অর্ডার করে দিতে পারো। এইবার ছাঁকনিটা দুধের মধ্যে দিয়ে ভালো করে জাল করে নেবো। এতে মশলার ঘেরানটাও দুধের মধ্যে ঢুকে যাবে, আবার পোলাও কালো হবে না। এবার ঢেলে দিলাম 3 টেবিল চামচের মতন ঘি আর 2টো তেজপাতা ফোড়নে। পোলাও রাঁধতে হয় ঘি দিয়ে, আমরা বাঙালি শিখেছি সয়াবিন তেল। যা যত গুড় তত মিষ্টি। ঘিটা যেন পুরো কালো না হয়ে যায়। এবার ওই ঘির মধ্যে চাল ঢেলে দিয়ে ভাজতে হবে 10 মিনিট। তারপরে ফেলাই দিলাম স্বাদ অনুযায়ী নুন আর একটুখানি আদা বাটা। পোলাওয়ে যত মশলা কম দিবা চাইলের ঘিরান তত ফুটে বেরোবে। এবার আদা দিয়ে আরো কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে ঢেলে দেবো ওই দুধ। সবটুক দেবো না, এই 8 কাপের মতন রেখে দিছি। এই জায়গায় হচ্ছে আসল ট্রিক, কারণ চাল পুরনো কি নতুন তা তো আমরা আগেতে জানি না। পুরনো চাইলে সবটুক পানি লেগে যাবে, আর নতুন চাল হলে যে পানিটুক দিছি ওইটুকুতেই ঝরঝরা হয়ে যাবে। কখন বুঝবা বাকি পানিটুক লাগবে? দমে দেওয়ার আগে চাল যদি বেশি শক্ত থাকে তাহলে বাকি পানিটুকুও লেগে যাবে। এইবার পানি যখন গায়ে গায়ে লেগে আইছে, ছিটোই দিলাম উপর থেকে একটুখানি জাফরান আর বেশ 8টা-10টা কাঁচা ঝাল আর 1 টেবিল চামচের মতন চিনি, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ আর দিচ্ছি 2 টেবিল চামচের মতন টক দই। পানি একদম গায়ে গায়ে লেগে আছে। এবার সব ভালো করে মিশাই তারপরে দেবো দমে। দম দেওয়া মানে হচ্ছে হাড়ির তলে একটা গরম তাওয়া দিয়ে একদম লো আছে রেখে দিতে হবে 10-15 মিনিটের জন্য। খোলার পর আরো একটুখানি নাড়ি চাড়ি সব মিশাই দিতেই হবে। না কি পরিমাণে ঝরঝরে হয়েছে তা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর একটুখানি ঠান্ডা হলে আরো ঝরঝরে হয়ে যাবে না। শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে উপর দিয়ে খানিকটা পেঁয়াজ বেরেস্তা, আরো খানিকটা ঘি। দেখো দিনি, এই হচ্ছে আমার সাদা ধবধবে ঝরঝরে পোলাওয়ের ফাইনাল লুক। ঠিক এইরাম করে ঘরে বসে পোলাও রান্না, বড় বড় ভিআইপি হোটেল রেস্টুরেন্টের মতন পোলাওয়ের বাসনা বেরোবে, গ্যারান্টি।